এলো রে আমাদের সোনার নদিয়া তাই গৌর হরি বল হরি আমাদের সোনার নদিয়া এলো রে আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের মাখা এসেছে ব্রজের মাখা কান্দ সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়ায় এলো রে আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের মাখা কান্দ সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়ায় এলো রে আমাদের সোনার নদিয়া ও যার কালো করো না ও যার কালো করো নাই জায়গায় অঙ্গ দিয়ে গৌর হলো তাই এখন কালো বরণ না আরে নাই 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 রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তা আবার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং আবার রং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তারেছে নাদা আমাদের সোনার নদী এলো রে আমাদের সোনার নদিয়া এলো রে আমাদের সোনার নদিয়া ও মাইরা আর কি বললেন গো আবার রাধা প্রেমের ঋণী হয়েছে নিতাই গৌর হরি বল হরি বল বলে রাধা প্রেমের ঋণী হয়েছে হাতের বাঁধি ছেড়ে দিয়ে নাম ধরেছে এবার রাধা প্রেমে দেখো রাধার প্রেমে রাধা প্রেমের ঋণী হয়েছে দেখো ঋণী হয়েছে এবার ঋণী হয়েছে ছিল ঋণী হয়েছে অমাইরা ওমা কি বললেন বলে রাধার প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি ছেড়ে দিয়ে কলিযুগে নাম ধরেছে ওমা এই কলিযুগে বাঁশি নাই বাঁশি আছে আমাদের দিয়ে দিয়েছে গো বাঁশি দিয়ে দিয়েছে কোন যুগে বাঁশি দিয়ে দিয়েছে দাপর যুগে তাই তো ভগবান শ্রীকৃষ্ণর হাতে দাপর যুগে বাঁশি ছিল তাই না এই কলিযুগে কি আছে বাঁশি তাহলে নেই তাই তো কি বাঁশি আছে আমাদের দিয়ে দিয়েছে বাঁশি আছে আমাদের দিয়েছে ওমা বাঁশির পোস্টে কি দিয়েছে হ্যালো মানে গেল তাই তো হ্যালো মানে গেল ঘটক বস্তি হয়ে গেল হ্যালো মানে গেল ঘটক বস্তি হয়ে গেল তাই না এখন হ্যালোতে সব ওই বাঁশি যেমন দাপর যুগে ভগবানের হাতে ছিল আর এই কলিযুগে মোবাইল ফোন সবার হাতে তুলে দিয়েছে তাই না বলে বাঁশি নাই সাধবো কিসে বাঁশি নাই সাজবে কিসে বাঁশি নাই সাধবো কিসে বাঁশি নাই সাজবে কিসে এখন তারে চেনাদা সবাই মিলে আমাদের সোনার নদী এলো রে আমাদের সোনার নদিয়া এলো রে আমাদের সোনার নদিয়া এলো রে নিতাই গৌর হরি বল হরি বল। এলো রে আমাদের সোনার নদিয়া এলো রে আমাদের এই সোনার নদিয়া ওমা গৌর সুন্দর আজকের শিবা সঙ্গন মাঝে উপস্থিত হলেন জানেন বাবা শিবা সঙ্গন মাঝে উপস্থিত হয়ে ও দিদি ভাই আজকে পঞ্চতত্ত্ব নৃত্য শুরু হলো পঞ্চতত্ত্ব শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারই মাঝে নাচেন আমার
কে জানো? গৌরাঙ্গ সুন্দর, তাই তো? গৌর সুন্দর আজকের ভক্তদের নিয়ে নর্তন কীর্তন করছে। কেমন ভাবে? গোড়াইয়াছ কোন ভাবে ভর হলো বলো গো তোমরা। গোরা কোন ভাবে বিভোর হলো, গোরা কোন ভাবে বিভোর হলো বলো গো তোমরা। গোরা কোন ভাবে বিভোর হলো বলো গো তোমরা। শিবা স্বয়ং গণ মাঝে, শিবা স্বয়ং গণ মাঝে নাচে গৌর হরি। ওই না শিবা স্বয়ং গণ মাঝে, শিবা স্বয়ং গণ মাঝে নাচেন গৌর হরি হরি। দেখো শিবা স্বয়ং গণ মাঝে, শিবা স্বয়ং গণ মাঝে নাচে গৌর হরি। শিবা স্বয়ং গণ মাঝে, শিবা স্বয়ং গণ মাঝে নাচেন গৌর হরি হরি। আবার চারিদিকে দিদি ভাই আপনারা তো ভক্ত বলুন, তাই না? আপনারা তো ভক্ত, তাই না? ভক্ত নালে 12টা থেকে বসে থাকতে পারে। ভক্তের মতন না ভক্ত হলে থাকা যায়, তাই না? আপনাদের গ্রামবাসী এত মানুষ বাস করে, তাই না? আপনারা কিন্তু ভক্তের মতন ভক্ত কেন বললাম? এখন ওই পাখার তলায় ফ্যানের তলায় একটু আরামসে ঘুমাবেন, এই হরিবাসরে বসেছে, তাহলে আপনারা ভক্তের মতন ভক্ত না, তাই না? আপনার সত্য ভক্তের মতন ভক্ত। এই যে দুটি বাহু উত্তোলন করে সারা রাত্রি কীর্তন আস্বাদন করছে, এই দুদিন ব্যাপী কীর্তন আস্বাদন করছেন, ভক্তের মতন ভক্ত না? আবার চারিদিকে ভক্তগণ বলে হরি হরি। চারিদিকে ভক্তগণ বলে হরি হরি। এবার চারিদিকে ভক্তগণ বলে হরি হরি। ওরা কোন ভাবে বিভোর হলো বলো গো তোমরা। 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 তাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল বলো গো তোমরা। ওমা গৌর সুন্দরী ভাব দর্শন করিয়া যার অঙ্গনে প্রতিদিন নর্তন কীর্তন করতে তিনি হলেন কে? তিনি হলেন শ্রীবাস। গৌর সুন্দরীর ভাব দর্শন করিয়া যার অঙ্গনে সারা রাত্রি নিশি যাপন করে কীর্তন করতেন আমার গৌর সুন্দর, সেই শ্রীবাস স্ত্রী হয়ে থাকতে পারল না। আমাদের শ্রীবাস নাচিছে, শিবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শিবাস নাচিছে। আর গৌর হরিকে ঘিরে ঘিরে, আমার শিবাস নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে আমার শিবাস নাচিছে। ও মা শ্রীবাসের নৃত্য দেখে স্থির হয়ে থাকতে পারলো না। মায়েরা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে দুটো সখী নিয়ে আমি আপনাদের চরণতলে এসেছি, কীর্তনিয়া শিখা দাস, আমাদের প্রত্যেকটা নৃত্যে কিন্তু শেডিং আছে, আপনারা লক্ষ্য করে দেখুন। এবং প্রত্যেক নৃত্যের সঙ্গে সঙ্গে, প্রত্যেক গানের সঙ্গে সঙ্গে এদের প্রত্যেকটা সিনসানি ভালো করে দেখাবে এবং অভিনয় করে দেখাবে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। আজকে শ্রীবাসের নৃত্য করলেন, দেখেছেন তো? আমাদের গদা দাদা নাচিছে, গদা দাদা নাচিছে, গদা দাদা নাচিছে, গদা দাদা নাচিছে। মায়েরা উলুধ্বনি হরিধ্বনি। শিবাস অঙ্গন মাঝে গদা দাদা নাচিছে, শিবাস অঙ্গন মাঝে গদা দাদা নাচিছে। রাধার ভাবে বিবর হয়ে গদা দাদা নাচিছে। ওই না রাধার ভাবে বিবর হয়ে গদা দাদা। ও তোরা দেখে যা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখে যা, তোরা দেখে যাবো। শিবাস অঙ্গন মাঝে নাচে নাচে গদাধর, নাচে নাচে গদাধর, নাচে নাচে গদাধর, নাচে নাচে গদাধর। শিবাস অঙ্গন মাঝে।
আমাদের গদা দাদা নাচিছে, গদা দাদা নাচিছে, গদা দাদা নাচিছে, গদা দাদা আজ নাচিছে। শিবাস অঙ্গন মাঝে গদা দাদা ওই নাচিছে, নাচিগত জঙ্গল মাঝে গদা দাদা আজ নাচিছে। রাধার ভাগে বিবার হয়ে গদা দাদা নাচিছে, ওইটা রাধার বাবে বিমর হয়ে গদা দাদা নাচিছে। আজ রাধার ভাগে বিবার হয়ে গদা দাদা নাচিছে, রাধার বাবে বিমর হয়ে গদা দাদা নাচিছে। নাচিছে। ও মা, তাহলে কে নৃত্য করলেন? শ্রীবাস নৃত্য করলেন আর গদাধর নৃত্য করলেন, তাই না? কি মায়েরা, তাই তো? ঠিক কথা তো। আমার ভুল হলে কিন্তু মাঝে মাঝে আপনারা স্মরণ করে দেবেন, বুঝতে পেরেছেন তো? ভুল মানে অবশ্যই ভুল হবে, আপনারা সবাই বলে দেবেন, কেমন? গদাধরে নৃত্য দেখে স্থির হয়ে থাকতে পারলো না, আমাদের অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আমার অদ্বৈত নাচিছে। ও মা, অদ্বৈত কেমন ভাবে নৃত্য করছে গো? আজ গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, আমার গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, আমার গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, কলিকালে গৌরীকে অদ্বৈত নাচিছে, কলিকালে গৌরী অদ্বৈত, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। ওই না গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, তাই গৌর ঘিরে কৃষ্ণ অদ্বৈত প্রেমানন্দে হরি। গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌরীকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। ও মা, এই অদ্বৈত আচার্যদেব আমার কাকে নিয়ে এসেছিলেন? কাকে নিয়ে এসেছিলেন দিদি ভাই? অদ্বৈত আচার্যদেব কাকে নিয়ে এসেছিলেন? ওটাই না, হ্যাঁ, বাবা বলে দিয়েছে, আপনারা জানেন না? প্রায় কীর্তনিয়া সবাই এসে কিন্তু আসলে একই কথা বলে, তাই না? গৌর সুন্দরীকে নিয়ে এসেছিলেন। কারকুলি, কারকুলি কুমা, সচি মায়ের কুলে আমার গৌর সুন্দরীকে নিয়ে এসেছিলেন। কেমন ভাবে? তিনটা করে তুলসী পত্র ভাষায়, তাই না? প্রথম তুলসী পত্র কি লিখেছিলেন? প্রথম তুলসী পত্র লিখেছিলেন কি? আজকে 4টে কীর্তনিয়া কীর্তন করেছে, তাই তো? গতকাল কীর্তন হয়েছে, তাহলে কেন বলতে পারবে না মা? আমি আপনাদের তো ঘরের দিদি ভাই, তাই না? আমার বাড়ি এই দক্ষিণ 24 পরগনা, বড় কাছে। আপনারা জানেন বড় কাছারি গিয়েছেন? বাগড়া বড় কাছারি গিয়েছেন? ওখান থেকে আরো যেতে হবে, তা ওই এলাকার মধ্যেই আমার বাড়ি। তা আস্তে আস্তে ও মাইরা, গৌর সুন্দরীকে নিয়ে এসেছিলেন, সচি মায়ের কুল আলোকিত করেছিলেন অদ্বৈত আচার্য। প্রথম তুলসী পত্র লিখে দিয়েছিলেন যাদবাই, দ্বিতীয় তুলসী পত্রে লিখে দিয়েছিলেন কি জানো মা? কি লিখে দিয়েছিলেন? মাধবাই। তৃতীয় তুলসী পত্রে লিখেছিলেন কেশবাই। সুরধনী গঙ্গার জলে অহংকার থাকলে পাওয়া যাবে না, ভক্তি ভরে ভাসিয়েছিলেন। তাই আমার গৌর সুন্দরকে সচি মায়ের কোলে নিয়ে এসেছিলেন। সেই অদ্বৈত আচার্যদেব আনন্দিত হলেন, যখন অদ্বৈত নৃত্য করলেন বাবা ঠাকুর স্থির হয়ে থাকতে পারলেন না। আমার বকেশ্বর নাচিছে, এদিকে এদিকে ও দিদি ভাই, এদিকে তাকান। গল্প কালকে করবেন, আমি চলে গেলে গল্প করবেন, তাই না? প্রসাদ পেয়ে তারপরে গল্প করবেন। সারা রাত্রি কীর্তন শুনে কালকে সকালে আপনারা ভালো করে গল্প করবেন, তাই না? আমার দিকে তাকান, আমি চলে গেলে গল্প করবেন। হরিবল হরিবল। বাঁকা বক্রেশ্বরের নৃত্যটা দেখাবো কি? দেখাবো? কেউ হাসবেন না? উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন তো মাইরা, বাবারা ভাইরা সবাই দেবে। এরা আমার বাবা গো। হরিবল হরিবল। আমার বক্রেশ্বর নাচিছে, আমার বকেশ্বর নাচিছে, নাচিছে বকেশ্বর। শিবত জঙ্গল মাঝে বকেশ্বর নাচিছে, শিবত জঙ্গল মাঝে বকেশ্বর নাচিছে, ওই না শিবত জঙ্গল মাঝে বকেশ্বর নাচিছে, শিবত জঙ্গল মাঝে বকেশ্বর নাচিছে, বুকে হরি 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 বলে বকেশ্বর নাচিছে, হরি 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 বলে বকেশ্বর নাচিছে, বুকে হরি 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 বলে বকেশ্বর, প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। হরি 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 বলে বকেশ্বর নাচিছে। আমার পাগলা নিতাই নেচে যা, এবার পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নেচে যাহা। পাগলা নিতাই নেচে যাও। আজ গৌরীকে ঘিরে ঘিরে পাগলা নিতাই নেচে যা। আমার গৌরীকে ঘিরে ঘিরে পাগলা নিতাই, গৌরীকে ঘিরে ঘিরে পাগলা নিতাই নেচে যাও। গৌরীকে ঘিরে ঘিরে
সামনে দুটি বাহু রেখে পাগলা নিতাই নেচে সামনে দুটি বাহু রেখে পাগলা নিতাই নেচে যায়। হ্যাঁ বাবা, এখানে বললেন কি সামনে দুটি বাহু রেখে পাগলা নিতাই নেচে যায়, তাই না? এটা তিন পাগলের মেলা চলছে না? কারা কারা পাগল? কারা কারা পাগল? এই বাবুদের প্রথমে একটু জিজ্ঞাসা করি, কারা পাগল? ও তোমরা পাগল না? পাগল না? তিনি বলে আমরা পাগল বলে দিয়েছি। ওমা, প্রথম পাগল হলো কীর্তনিয়া শিখা দাস এবং তার স্টাফরা। আমাদের কথাটা না আগে বললে আজকে মারতে তেরে আসো, তাই না? আমাদের কথাটা আগে বলতে হবে, তাই না? আমাদের প্রাণে ভয় নাকি?